বলবো মা দেখো জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু মিটার প্রচার করলে কেন তুমি? এটি নাম, তাই নাম নিলে হয় আত্মা শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়, নাম নিলে হয় আত্মা শুদ্ধ। এই নামের বলে অথই জলে পাথর ভাসিয়া যায় বাবা, পাথর ভাসিয়া যায়, নাম নিলে হয় আত্মা শুদ্ধ। তাই জয় গুরু এটা আমি তোমাকে একেবারে শর্ট করব। আমাকে যদিও ছেলে পেলে আছে না, এরা শুনে শুনে তো এরা শোনা হয়ে গেছে, আপনারা শুনে শুনে কি হয়ে গেছে শোনা। তার মানে এইটা আমি বললে নিজেকে আমারই ছোট মনে হবে। এখানে সব শিক্ষিত মানুষ, যে ব্যক্তিটা পথ প্রদর্শক, তার দেখো, তোমাকে যদি বলি, তোমার নাম জানো কি মা? মৌসুমী। মৌসুমী, তোমাকে যদি আমি বলি যে আতা রাখতা আবাবাইকা জ্ঞান, তুমি বললে কি তা কয়? তুমি বলবে এ কি কয়? কিন্তু আমি তো বললাম তুমি কাউকে কাঁদিয়েছো কিনা, তুমি এখানে কাউকে কাঁদিয়ে এসেছো কিনা। আমি তো বললাম তুমি যদি কাঁদিয়ে থাকো তাকে আবার হাসিয়ে আসো, তুমি যদি কাউকে ব্যথা দিয়ে থাকো তাকে আবার হাসিয়ে আসো। যতক্ষণ তোমাকে বাংলায় না বলবো এতক্ষণ তুমি বুঝতে পারবে কি? আব্বা পারবে? যতক্ষণ তাকে আমি আতা রাখতা আবা ওয়াইকা ইয়াব জ্ঞান, যতক্ষণ পর্যন্ত তাকে বাংলায় না ব্যাকরণ করব ততক্ষণ পর্যন্ত ও বুঝতে পারবে না আমাকে কিছু হুকুম করেছে, ঠিক কিনা বাবা? সে বুঝতেই পারবে না। তাই গুরু এমন একজন, জয় গুরু এমন একটা শব্দ, যে ব্যক্তিটা নাকি এমন ভাবে মেশাল দিয়ে দিয়ে বুঝিয়ে দেয়, ওই ব্যক্তিটার নাম স্মরণেই বলা হয় জয় গুরু। যে ব্যক্তিটা তোমাকে মেশাল দিয়ে বুঝিয়ে দিবে, এই ছেলে পেলে হাই প্রেশার হয়ে যাবে কিন্তু। মাটির দেহ হবে সোনা তোর পচা দেহ, হবে সোনা নিলে আমার কালুসার উপাসনা। আমি একটু গুরু বিচ্ছেদ গান ধরেছি, ভুল ত্রুটি আপনার আমার জুত মা, তুমিও শুনে নিও। মাটির দেহ হবে সোনা বাজার পচা দেহ, হবে সোনা নিলে গুরু উপাসনা, বাবারে নিলে গুরু উপাসনা। যারে দয়া করে ওমা দীপ জ্বালায়ে আধার ঘরে, শিখায় তারে অসাধ সাধনা। দয়া করে বাবা দীপ জ্বালায়ে আধার ঘরে, শিখায় তারে
অসার সাধনা বাজান করলে সাধন পালায় শ্রবণ তার মরণের ভয় থাকে না। বাজান করলে আমার ভরি দিশার সাধন পালায় শ্রবণ তার মরণে ভয় থাকে না। দেহ হবে সোনা বাজান পচালে গো, হবে সোনা নিলে গো সোনা। মারে তুমি বলছো দেখা যায় না, দেখানো যায় না, আর মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু রিদওয়ানাল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যিনি বলে গেছেন যে আমি দেখা ছাড়া কোনো ইবাদতই করি না। মাওলা আলী বলেছেন আমি না দেখে। একদিন হঠাৎ নামাজের সময় হয়ে গেছে, আলীকে বলছে আলী নামাজে যেতে হবে। বলে কোথায়? মসজিদ। বলে ওখানে কে আছে? কার নামাজ? বলে আল্লাহর নামাজ। বলে আল্লাহ আছে, দেখাতে পারবে? বলি কি কয় আলী, কি কয়? কয় আমি আলী যা দেখি না সে ইবাদত আমি আলী করি না। আমি তো দেখলাম আমার আল্লাহ আমার ঘরে, আমি তো আবার দেখলাম আল্লাহ গোসল করতে যায়। কেননা আল্লাহ কোরআনে বলেছে বান্দা তুমি আমাকে দেখতে যাওনি, তুমি আমাকে খেতেও দাওনি। আবার আল্লাহ কোরআনে বলেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি খাই না, ঘুমাই না, জন্মাই না, জন্ম দেই না, আমাকে দেখা যায় না, আমি আল্লাহ আহাদ। আবার সেই আল্লাহ বলছে তোমরা বান্দা আমাকে দেখতে যাওনি, আমাকে খেতেও তোমরা দাওনি। মনরে ওরে লভিমান ও বাবা তুমি মানুষ কুলে জন্ম লয়ে বাজান ভোগ বিলাসে ভুলে রইলে একবার দেহ জমিন আবাদ করলে না। তুমি মানুষ কুলে বাজান জন্ম লই ভোগ বিলাসে ভুলে রইলে একবার মানব জমি আবাদ করলে না। ও তোমার গুরু দয়া না হো দিলে তা জাগাছে ও ফল ধরে না। ও তোমার কালু সার কৃপা না হো দিলে তা জাগাছে ফল ধরে না। হবে সোনা তোর পচা দেব, হবে সোনা দিলে গো উপাসনা।
দাসে বলে রাধার মন ভুলেই রইলে একবার প্রেম ফুলের মধু খাইলে না ওরে লোভী হরেন্দ্র দাসেই বলে রাধার মন ভুলেই রইলে একবার প্রেম ফুলের মধু খাইলে না ও মন একদিন তুফান করলে মধু কাম জানা দেহে রগনা কাম জানা দে হেরবে না মধুর মাটি দেহ হবে সোনা তোর পচা দেহ হবে সোনা নিলে গুরু সোনা ও তোর জন্ম মরণ হলে বারো না